সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সীমান্ত গ্রামের মানুষদের সুসম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসী ও বিএসএফ এর মধ্যে তিক্ততার ঘটনা সীমান্ত গ্রামের সুন্দর পরিবেশকে বিঘ্নিত ঘটাচ্ছে। সোমবার রাতে উত্তর দুর্গানগরের স্থানীয় হাসপাতাল কর্মরত বিএসএফ এর সঙ্গে এক পরিবারের সদস্যের সামান্য বিবাদকে কেন্দ্র করে যে ঘটনা সংঘটিত হয় তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন ওই এলাকার এক সংখ্যালঘু পরিবারের মহিলার অভিযোগ, তার ভাইয়ের সঙ্গে স্থানীয় বিএসএফ এর সামান্য কথা কাটাকাটির ঘটনাটাকে কেন্দ্র করে সোমবার রাতে 8-10 জন বিএসএফ জওয়ান ওই বাড়িতে ঢুকে একটি বিশ্রী ঘটনা সংঘটিত করে। বাড়িতে ঢুকে বিএসএফ মহিলাকে শ্লীলতাহানির পাশাপাশি ওই বাড়ির একাধিক সদস্যদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যদিও বিএসএফ এর দাবি যে যুবকটির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় সে উত্তর দুর্গানগর এলাকার একজন পাচারকারী হিসেবে চিহ্নিত। পুরো ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই মহিলা থানায় বিএসএফ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই সংখ্যালঘু মহিলা। বেসা বাইনের লোক গিয়ে সেইরা কইতেছে রাহুল কই, তা আমি বলছি রাহুল বাড়িতে না বাজারও। এবার তারা কি করছে, ফট করে গিয়ে সেইরা আমার এইভাবে টাইনিয়া সিরা সরাইয়া চুলে মুলে টাইনিয়া যে অবস্থা এরা আমার ফুতেরে মাই রইলে কোদাল লইছে, কোদাল দিয়ে বাড়ি মারতে বললে। এরপর দিয়ে আমি কম আমার ফুতেরে দিয়ে মারি লিখতে আসে। এবার আমার শ্বশুরের যত এইভাবে বুকের ভিতরে গুছিয়ে আনি, আমার ননাসেরও গুছিয়ে আনি কিতে আসর কিতে দিতে। কতজন আছিল রাতে 4-5 জন, আর একজন হইছে সিপিএলে মোবাইলটা লইয়া। ড্রেস পরেন না ছিল একজন যে লোকটা মারছে এর ড্রেস চিন্দন না, তার ড্রেস চিন্দন না। আর তার বাঙালি একটা আইবি আছে তাইনের আবার তার ড্রেস চিন্দন না, আবার লগে রেডিও ড্রেস চিন্দন না। দুজন আইবি আইছে এরা দুজনের ড্রেস চিন্দন না। আর যে ফুলাটা মারছে এই আইবি বেসাব এইটা আবার ড্রেস চিন্দন না, এটা হাফ প্যান্ট চিন্দন। আমার মহিলা ছবি আসছে, এর ভিডিও করে রাখছি আমি। ওখানে আপনারা কই আইছিলেন? আমরা আইছি এখনো খোয়াই পিয়েছে। বিএসএফ ঢুকছে, ঢুকার পরে আমি ঘর থেকে বাইরে আইছি। বাইরে আমি জিজ্ঞাসা করছি আপনারা কি লেগেছেন, কয় আপনার ছেলে আপনারা গালি দিছে। তো আমার ছেলে গালি দিছে, ঠিক আছে আমি তো গার্জিয়ান আসিলাম, তো আমি ফোন করে আমার কইতেন যে আপনার ছেলে আমার গালাগালাজ করতেছে। কয় না, কইছে গালি দিছে, আমরা এর লেগে আপনার বাড়িতে ঢুকছি। তো ঢুকে এরপর এখন তারে আনো ওখানে তারে ধরে লই যামোকা। তারা এই কথা কইয়া আমার এর মধ্যে ঘুষি মারছে। আমার বউর কাপড় চোপড় টান না ছেলের কোদাল লইছে, আমরা মাঠ ডেঙ্গা করছে। এরপরে আমার বড় মায়ের উপরে থাপড় মারছে, আমার বউরে চুল চাবি ধরে টান দিছে। আমি কোনো রকমে থামাইতে পারি না। এরপরে আমি কইছি রোগ যাও। এরপরে দিয়ে আমরা গ্রামের ফার্স্টের প্রতি মানুষ আইয়া এরপর আইসে আর তারা ওরা আমার বাড়িতে বাইরে হয়েছে। আমার নাম কামরুজ্জামান মৌলভী। কোন জায়গায় বাড়ি আপনার? উত্তর দুর্গানগর। আমরা আইনবার যদি পাই 7:10 বাজে বেসা মাথা কয়েছে আয়ো দে বড় কথা কারকো। আমি কইছি আমরা তো কইতাই না কি কারকো। হ্যাঁ আমরা তোমার বাজার চাই যাই সবসময় আমরা যাই 8টা-9টার সময় বাড়ি যাই আই তো তোমার কোন যাইতে পারতা না। হ্যাঁ আমার একটা কাম করো, যেতে পারবা কাউডার থেকে একটা মধ্যে বদল দেয় তো আমি ঠিক আছে। আমি কই আমরা যেতাম না, আমি যেমন কোনো হসপিটাল আমার একটা বন্ধু দোস্ত আমি যারা দেখতাম আমরা বাইর লোকের। হ্যাঁ তারা দেখছিলাম কি আমার সময় নাই এখানে এই কথা কইছি। পরে মরে খুব গালাগালি করছে, মাথা সুট মারে ইয়া করে এরপরে আমার তো তাপড়া মারছে। এরপরে ডেক্কা দিয়া বাড়াইছে, দিয়ে দেখাতাম না। এবার আমি কি করেছি, আমি ঠিক আছে যাইতাম যখন, ঠিক আছে জায়গা বাড়ি। এরপর আমি ঘুরিয়া অন্য রাস্তা দিয়ে পরে বাজারে আইসি পরে শুনছি দি বাড়ির এই বেসার দিয়া কুদাকুদি কথা দিয়া এবার তাতে গেলাম, গিয়ে দেখি এরকম আমার ওয়াইফরে মারছে, আমার বোনটা মারছে, বাবারা মারছে। ওয়াইফের মাইরা আবার টাইনা কাপড় দিয়ে ছিঁড়ে লইছে। এরপরে আমার বাচ্চারা কোদাল লইছে, কোদালটা বাড়ি মেরে দিত। হ্যাঁ এরপরে ছোটো বাচ্চারা তুললে আসা মেরে দিছে। এইরকমই। কতজন আছিল? এরা আসলো 15-20 জন। ড্রেস পরেন না কতজন আছে? ড্রেস পরেন না আসলো প্রায় 4-5 জন আসলো, বাকি ড্রেস ছাড়া আসলো। গঞ্জি ফিন্দিন না আমি। এরা কোন ক্যাম্পের কইতে পারেন? সিঙ্গিতলা ক্যাম্পের আমরা এই ক্যাম্পের দুর্গানগর ক্যাম্পের দুনো ক্যাম্পের মিল লাগেছে।